আজকে পনিরের বিস্কুট করছি। চল আজকে আমি রান্নাটা করছি, তোকে দেখিয়ে দিচ্ছি, আর বন্ধুদেরকেও আমি দেখাবো কেমনভাবে বিস্কুটটা আমি তৈরি করছি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ক্রিস্পি পনিরের বিস্কুট করে তোমাদেরকে দেখাবো। এই বিস্কুট তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি গ্রেট করে নিয়েছি। এখানে 50 গ্রামের মতন কর্নফ্লাওয়ার রয়েছে, 100 গ্রাম দেখো ময়দা রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, ক্যাপসিকাম কুচি রয়েছে, ধনেপাতা কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, কিচেন কিং মশলা রয়েছে, কস্তুরি মেথি রয়েছে, নুন আছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে। এবার দেখো একটা বোলের মধ্যে আমি পনিরটা নিয়ে নিচ্ছি। এবার দেখো ময়দা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কিচেন কিং মশলা দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নেব। মাখা দেখো হয়ে গেছে। এবার ছোট ছোট গোল গোল শেপে আমি দেখো তৈরি করে নিচ্ছি, ঠিক বিস্কুটের মতন। ঠিক এইরকম ধরনের দেখো বিস্কুটের মতন আমি তৈরি করছি। ঠিক এরকম ধরনের। ঠিক দেখো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পনিরের বিস্কুট দেখো রেডি হয়ে গেছে। এবার আমি ময়দার মধ্যে দেখো কোট করে নেব। এইভাবে সব বিস্কুটগুলো দেখো আমি ময়দার মধ্যে কোট করে নেব। সবগুলো দেখো ময়দায় আমি কোট করে নিয়েছি। এবার আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পনিরের বিস্কুটগুলো দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, তাহলে ভাজাটাও খুব ভালো হবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে না। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পনিরের বিস্কুট দেখো আমার পুরোপুরি রেডি। খেয়ে দেখ বিস্কুটটা কেমন হয়েছে। একটু দ্বারা সস দিয়ে দিচ্ছি। খেয়ে বল কেমন হয়েছে। আমিও দেখো একটা নিচ্ছি, খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমি এখন খাই। কোনটা দারুণ হয়েছে, দারুণ। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।